পুলিশ না থাকলে ৩৮ জন মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিতে পারতো না। ওসির জন্যই পরীক্ষার্থীরা বসলো পরীক্ষায়। ঘুষকরা বর্ধমান ভায়া অভিরামপুর বাসে চড়ে গলসিতে মাধ্যমিক পরীক্ষা দিতে আসছিলেন ৩২ জন পরীক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রের ৮-১০ কিলোমিটার দূরে বনসুজাপুর রেলগেটের ওপারে আচমকাই খারাপ হয়ে যায় যাত্রীবাহী বাসটি। চিন্তায় পড়ে পরীক্ষার্থীরা হাঁটতে শুরু করেন। এলাকার ভিলেজ পুলিশ সৌভিক শামের মাধ্যমে খবর পান গলসি থানার ওসি অরুণ কুমার সোম। কাল বিলম্ব না করে তিনি ৫-৬টি গাড়ি নিয়ে বনসুজাপুর রেলগেটে পৌঁছান। পুলিশ গাড়ির ফোর্স নামিয়ে দ্রুত পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন তিনি। পরীক্ষা শুরুর আগেই ৩২ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে সক্ষম হন। ওসির এমন মানবিক কাজের প্রশংসা করেছেন প্রত্যক্ষদর্শী সমরেশ ঠাকুর ও রাজীব রায়। তারা জানান, সময় মতো ওসি ও থানার গাড়ি না এলে পরীক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে পৌঁছতে পারতেন না। পুলিশের এমন মানবিক রূপ দেখে খুশি হয়েছেন স্থানীয়রাও। এদিকে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর ওসি জানতে পারেন গলিগ্রাম বাসস্ট্যান্ডে ৬ জন মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। তিনি দ্রুত গাড়ি ঘুরিয়ে গলিগ্রাম বাসস্ট্যান্ডে পৌঁছান এবং ৬ জন পরীক্ষার্থীকে নিজের গাড়িতে করে গলসি উচ্চ বিদ্যালয় এবং কালীমতি দেবী উচ্চ বিদ্যালয়ে পৌঁছে দেন। যথাসময়ে ওসি অরুণবাবু না আসলে ওই ৬ পরীক্ষার্থীও পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারতেন না, এমনটাই জানিয়েছেন পরীক্ষার্থী উর্মিলা বাগদি ও সাথী ঘোষ। ওসির এই মানবিক সহযোগিতার জন্য পরীক্ষার্থীরা তাকে ধন্যবাদ জানিয়েছেন। আর দাদা, আজকে ঘুষকরা থেকে বর্ধমানগামী একটা বাস বনসিয়াপুর গেটেতে খারাপ হয়ে গিয়েছিল। পুলিশের কাজ আমরা বুঝতে পারলাম, শুধু আইন রক্ষা নয়, তার সঙ্গে যে সেবা, আজ পরীক্ষার্থীগুলোকে নিয়ে গেল ৬-৭টা গাড়ি করে নিয়ে এসে, সত্যি পুলিশের ভূমিকা দেখে আমি একবারে আবির্ভূত হলাম। পরীক্ষার্থীদের বা গার্জেনদের কি লাভ হলো? প্রচুর উপকার হলো, পরীক্ষার্থীদের এবং গার্জেনদের প্রচুর উপকার হলো। যে কি করে যে পৌঁছাবে ওরাও টেনশনের মধ্যে ছিল। যাক, পুলিশের ভূমিকা দেখে সত্যি পুলিশ যে এরকম কাজ করে, শুধু আইন মানে ল অ্যান্ড অর্ডার শুধু মানে না, তার সঙ্গেও যে এইসব কাজগুলো করে তাদেরকে সত্যি করেই একবারে আমরা অবাক হয়ে গেলাম। আপনার নামটা? আমার নাম হচ্ছে রাজীব রায়, বনসিয়াপুরের বাসিন্দা। আমি বাস স্ট্যান্ডে ওখানে চা খাচ্ছিলাম। চা খেতে খেতে দেখলাম অনেক পরীক্ষার্থী ছেলে মেয়ে সব দাঁড়িয়ে ছিল। ওই ছেলে মেয়েগুলো মনে হয় থানায় হয়তো ফোন করেছিল বড়বাবুকে, বড়বাবু এসে ওনাদেরকে নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দিয়েছে। এটা দেখে খুব ভালো লাগলো। কি বলবেন এমন কাজের জন্য পুলিশকে? খুব ধন্যবাদ জানালাম, খুব ভালো, এটা ভালো কাজ করেছে। আপনার নাম? মিন্টু স্যার। মানে বর্তমানে যে আজকের দিনে যে মানবিক মুখ, সেটা বড়বাবু আজকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। ৩০-৩২ জনকে ৬-৭টা বুলেরো গাড়ি করে সঙ্গে সঙ্গে ৫ থেকে ৭ মিনিটের ভেতরে ৫-৭টা গাড়ি করে যেই ৩২-৩৩ জন ছেলেকে নিয়ে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেওয়া, এটা নজিরবিহীন ঘটনা। যেটা আজকে আমরা দেখলাম, পুলিশের যেটা মানবিক মুখ আবার আজকে বড়বাবুর মাধ্যম দিয়ে আমরা দেখতে পেলাম। এতে পরীক্ষার্থীদের কি লাভ হলো? ওরা সম্পূর্ণ মানে যেটা আতঙ্কিত হয়েছিল এখানে দাঁড়িয়ে থেকে, আমরা এলাকার মানুষ প্লাস ভিপি সবাই থেকে আশ্বস্ত করে যে বড়বাবু আসছেন, বড়বাবু তোমাদেরকে নির্দিষ্ট সময়েই পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে। এবং আমরা বলতে না বলতে দেখি বড়বাবু তার নিজস্ব গাড়ি এবং আরও যে সমস্ত থানার গাড়ি তাদেরকে মানে এখানে ফোর্স নামিয়ে দিয়ে ছেলেদিকে চাপিয়ে নিয়ে বড়বাবু নিজে পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবং আমরা পরবর্তীকালে খবর নিই যে নির্দিষ্ট টাইমের অনেক আগেই বড়বাবু ছেলেদিকে পৌঁছে দিয়েছেন। আপনার নামটা? আমার নাম সমরেশ ঠাকুর। গেলে কেন? আমরা বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, দিয়ে ওখানে আমরা বাস পাইনি, সেই জন্য আমাদের পরীক্ষা দিতে দেরি হচ্ছিলো বলে থানার বড়বাবু আমাদের কাছে এসেছিলেন, দিয়ে ওনার গাড়িতে আমরা স্কুল গিয়েছিলাম পরীক্ষা দিতে। টাইমে পৌঁছাতে পেরেছিলে? হ্যাঁ, পেরেছিলাম। যদি না যেতে পারতে কি হতো? সমস্যা হতো একটু, পরীক্ষায় বসতে পারতাম না। গাড়িটা স্যার যে নিয়ে এলো আমাদের জন্য খুবই উপকার করলো। কি নাম তোমার? উর্মিলা বাগদি। কি পরীক্ষা ছিল আজ? ইংলিশ। কেমন হলো পরীক্ষা? পরীক্ষা ভালো হয়েছে। কি বলবে বড়বাবুকে? বড়বাবুকে ধন্যবাদ দেবো, থ্যাংক ইউ জানাবো আমাদেরকে টাইমে মতন স্কুলে পৌঁছানোর জন্য। বাসের দেরি তো আমরা যেতে পারিনি, সেজন্য খুব ধন্যবাদ বড়বাবুকে। আমরা গলসিতে পরীক্ষা দিতে যাচ্ছিলাম, মাধ্যমিক পরীক্ষা। রোড জ্যাম, তো এখানে রোডের কাজ হচ্ছে, দিয়ে বাস আসেনি, দেরি হচ্ছিল। কেউ হয়তো থানাতে জানিয়েছে, দিয়ে বড়বাবু এসে আমাদেরকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে এলো। তার জন্য বড়বাবুকে অসংখ্য ধন্যবাদ। বড়বাবু না এলে খুব মুশকিল হতো। দিয়ে বড়বাবু আমাদেরকে দিয়ে এসেছে। বড়বাবু বলেছে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করে জানাতে।
এসবই বলেছে। আর বড়বাবু না এলে পরীক্ষা দেওয়া হতো না, ক্যান্সেল হয়ে যেত। কি নাম তোমার? সাথী ঘোষ।